এপিসোডের প্রথমেই আমরা লিন আর হানকে দেখতে পাই। ওরা তো দুই ফ্যামিলিকে এক করে আর এরপর ওরা কথা বলতে থাকে। এখানে আমরা দেখতে পাই লিন তো ওর ফ্যামিলির সাথে হানের ফ্যামিলির পরিচয় করিয়ে দেয় আর এরপর ওরা খাবার অর্ডার করে। সেখানেই সবাই খাবার খেতে বসে। এরপর দেখা যায় ওইখানে লিনের বোন তো হানকে অনেক আজে বাজে কথা শোনাতে থাকে। তখন লিন বলে, তুমি এগুলো কি বলছো? তখন ওর মাও তো কোনো কথা বলে না। এরপর দেখা যায় এরপর আমরা দেখি ওইখানে তো ইয়াও চলে আসে। ও ওই সেম রেস্টুরেন্টটাতেই আসে। এরপর আমরা দেখি এখানে তো হানের অনেক খারাপ লাগে আর ওর এই সব কথাগুলো ইয়াও শুনতে পাচ্ছিল। এরপর আমরা দেখি ওর ফ্যামিলিরা চাচ্ছিল নর্মালভাবে বিয়ের অনুষ্ঠান করতে, কিন্তু লিনের ফ্যামিলি চাচ্ছিল অনেক ধুমধাম করে। এটা নিয়েই ওদের মধ্যে গ্যাঞ্জাম হয়ে যায় আর ওর বোন তো অনেক কথা শুনিয়ে দেয়, বলে আমাদের স্ট্যাটাসের সাথে তোমরা আসতে পারবে না। আর এই সব কিছুই ও বাইরে থেকেই শুনতে পাচ্ছিল। এরপর আমরা দেখি হানরা তো রাগ করে বের হয়ে আসে আর ওদের পেছন পেছন লিনও আসে। লিন তো ওর ফ্যামিলির হয়ে সরি বলে, কিন্তু হানের তো অনেক খারাপ লেগেছিল। ও বলে, আমার জন্য আমার বাবা মাকে ছোট করতে পারবো না, আর আসলে তোমার সাথে আমরা যাই না, তাই আমাদের বিয়ে না করাটাই ঠিক হবে। আর তখনই একজন এসে ওকে একটা গিফট দিয়ে যায় আর এটা অনেক বেশি দামি ঘড়ি ছিল। তখন লিন বলে, এত দামি ঘড়ি তোমায় কে দিল? আর এটা তো মনে হচ্ছে তোমার বস দিয়েছে। তখন ও বলে, আমি জানি না, এটা বলে চলে যায়। এখানে লিন তো ফিরে আসে আর ওর মা আর বোনের উপর অনেক চিল্লাতে থাকে, বলে তোমরা কেন ওর ফ্যামিলির সঙ্গে এমন করলে? আর এদিকে হান তো ইয়াওকে ফোন করে বলে, এই ঘড়িটা আমাকে কেন দেওয়া হয়েছে? তখন ও বলে, এটা কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে, আসলে এটা তো পার্সোনালি দেওয়া হয়। কিন্তু হান তো এটা জানে না আর ইয়াও এটা বলে না। আসলে ওই দিন ও জুয়েলারির দোকানে এটাই কিনতে গিয়েছিল। এটা খুবই একটা দামি ঘড়ি। এরপর আমরা দেখি ইয়াও তো বলে যে তোমার যার সঙ্গে জীবনযাপন করে ভালো লাগবে তাকেই বিয়ে করো, এরকম ছেলেকে বিয়ে করো না যেটা তোমার সঙ্গে যায় না। এই কথাগুলো তো ওকে অনেক ভাবাতে থাকে। ও কি করবে এগুলোও বুঝতে পারে না। এরপর আমরা দেখি মা তো বাড়িতে ফিরে আসে। ওর মা আর বাবার অনেক মন খারাপ থাকে। এরপর আমরা দেখি যে ওইখানে তো হানও চলে আসে। তখন ওর মা বলে যে লিন ছেলেটা অনেক ভালো, কিন্তু ওর ফ্যামিলি তো ভালো না। তখন ও বলে যে আমার এখানে বিয়ে করাটা ঠিক হবে না। এটা বলে ও তো ওইখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখি হান তো ওর ফ্রেন্ডের সাথে আসে আর ওরা বারে বসে ড্রিঙ্কস করতে থাকে। ওর ফ্রেন্ডের কাছে সব কথা বলে আর এখানে এসে ও নিজেকে অনেক হালকা মনে করে। আর এখানে তো ও ওর ভাইকেও ডেকে নেয়, কেননা ওরা দুজনে অনেক ড্রাঙ্ক ছিল। এরপর আমরা দেখি হান তো সকাল হলে একদম নর্মাল বিহেভ করে। ও ওর মাকে প্রথমে হাগ করে আর এরপর ও মায়ের জন্য ব্রেকফাস্ট রেডি করে। মা তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি হানের মা তো হানের বাবার কাছে যায় আর গিয়ে বলে আপনার মায়ের কাছে যাওয়া উচিত আর গিয়ে তার কাছে টাকা চাওয়া উচিত, তার তো প্রচুর টাকা আছে। কিন্তু ওর বাবা তো না করে দেয়। ওর বাবা বলে সে আমার সৎ মা আর আমি বছরে একদিনও তার কোনো খোঁজ নেই না, হঠাৎ করে টাকার জন্য তার কাছে যাওয়া ঠিক হবে না। এরপর আমরা দেখি এখানে তো হানের মায় ওর গ্র্যান্ডমার সাথে দেখা করতে চলে যায়। হানের মা তো সাথে কিছু ফলও নিয়ে যায়, কেননা তার গ্র্যান্ডমার অনেক বয়স হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি উনি ভিতরে আসে আর এসে জানতে পারে যে গ্র্যান্ডমা এখানে নেই, সে পাশে একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছে। এই জন্য ওর মা বলে এই ফলগুলো এখানেই থাক, এটা বলে ওই লোকেশন জেনে নেয় আর এরপর ওই রেস্টুরেন্টের দিকে যায়। এদিকে আমরা গ্র্যান্ডমাকে দেখি, গ্র্যান্ডমা তো ইয়াওয়ের সাথে ব্রেকফাস্ট করছিল। এরপর দেখা যায় ইয়াও বলে যে তোমার ইন্স্যুরেন্স বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। তখন গ্র্যান্ডমা বলে এগুলো নিয়ে তোমায় ভাবতে হবে না। আর তখনই তো সেখানে হানের মা চলে আসে। আসলে এই গ্র্যান্ডমা হানেরও গ্র্যান্ডমাই হয়। এরপর দেখা যায় ওর মা তো এগুলো শুনে ভীষণ রেগে যায়, ভাবে এই ছেলেটা আবার কে। ওর মা গিয়ে ডাইরেক্ট ওকে অ্যাটাক করে দেয় আর এরপর ওরা আবার রুমে ফিরে আসে। তখন ওর মা তো সরি বলতে থাকে, বলে আমি বুঝতে পারিনি। আর হানও এগুলো জেনে তাড়াতাড়ি চলে আসে। ও তো এসে দেখে গ্র্যান্ডসন তো আর কেউই নয়, ওরই বস। তখন ও তো সরি বলতে থাকে আর কিছু বুঝে উঠতে পারে না।
আসলে ইয়াওয়ের অ্যাকচুয়াল গ্র্যান্ডমাই হচ্ছে উনি, আর হানের সৎ গ্র্যান্ডমা। কিন্তু হান ওর গ্র্যান্ডমাকে অনেক ভালোবাসে, আর ওর গ্র্যান্ডফাদার তো অন্য একটা মেয়ের সঙ্গে ওর গ্র্যান্ডমাকে চিট করে চলে গিয়েছে। এরপর আমরা দেখি গ্র্যান্ডমা তো জিজ্ঞেস করতে থাকে যে তোমরা কেন এসেছো, তোমাদের কি কোনো সমস্যা হয়েছে কিনা আমাকে বলতে পারো। তখন ওর মা তো সব কথা বলে দেয়, বলে যে বড়লোক একটা ফ্যামিলিতে আমাদের হানের বিয়ে ঠিক হয়েছে। আর এরপর যখনই রিংটা দেখাতে যায় দেখে ওখানে আর রিং ছিল না, হান রিংটা খুলে রেখেছে। এরপর আমরা দেখি ওর মা তো বলতে থাকে যে আমাদের কিছু টাকার দরকার, কিন্তু হান তো বারবার নিষেধ করতে থাকে যে আমরা যেমন আমরা এরকমই থাকবো। এটা বলে ও গ্র্যান্ডমাকে ওখান থেকে নিয়ে যায় আর গ্র্যান্ডমার সাথে গার্ডেনে পানি দিতে থাকে। এরপর আমরা দেখি ওর গ্র্যান্ডমা তো জিজ্ঞেস করে যে তুমি কি চাও। তখন হান বলে আমার কাছে আত্মসম্মানটা অনেক বেশি বড়, আর আমি শান্তিহালে বাস করতে চাই, এত টাকার আমার প্রয়োজন নেই। এরপর দেখা যায় ওর গ্র্যান্ডমা তো একটা ব্যাসলেট ওকে পরিয়ে দেয়। এরপর আমরা দেখি ইয়াও আর হানের মা তো কথা বলতে থাকে। হানের মা তো ওকে সরি বলে, কিন্তু এখানে তো ইয়াও একটু দুষ্টুমি করে, বলে আপনি ঠিকই ভেবেছেন, আমি এখানে ইন্স্যুরেন্সের টাকা নিতেই এসেছি, আর আমি তো বাইরের দেশে থাকতাম, কিন্তু এই টাকার জন্যই আমি দেশে ফিরে এসেছি, আর এই টাকা তো আমি নিয়ে নিব। ওর মা তো এগুলো শুনে রেগে যায় আর বলে তোমার বস খুব খারাপ, সে টাকা নেওয়ার জন্যই এদেশে ফিরে এসেছে। তখন ও বলে এগুলো কি বলছো। এরপর আমরা দেখি যে ইয়াও তো গ্র্যান্ডমাকে একটা কার্ড দেয় আর বলে এখান থেকে যত টাকা খুশি তুমি তুলে নিও। তখন গ্র্যান্ডমা তো বলে এগুলোর দরকার নেই, আমার কাছে যা আছে তাই হয়ে যাবে, আর এখন আমার এত টাকারও দরকার হয় না, আমি সুন্দরভাবে এখন শুধু বাঁচতে চাই আর তোমাদের পাশে চাই। এরপর আমরা হানকে দেখতে পাই। হান তো এই আংটিটি ওই দিন রাত্রেই খুলে রেখেছিল আর এটাকে আবারও বাক্সবন্দি করে দিয়েছিল। এরপর আমরা হান আর ইয়াওকে দেখতে পাই। ইয়াও তো ওর কাছে জিজ্ঞেস করে যে তুমি এই বিয়ের বিষয়ে কি ভাবছো। তখন ও বলে এই বিয়েটা আমি করব কিনা এখনও শিওর নয়, কেননা আমার সঙ্গে ও যায় না আর ওর সঙ্গেও আমি যাই না। এরপর আমরা ওর মাকে দেখতে পাই। ওর মা তো ওর বাবার কাছে যায় আর গিয়ে বলতে থাকে যে লিনের বাড়িতে গিয়ে কথা বলতে, ওর বাবার সঙ্গে কথা বলতে। ওই দিন তো ও অনেক কথা বলে দিয়েছিল, এজন্য এখানে ওদেরও দোষ রয়েছে, কিন্তু ওর বাবা তো না করে। এরপর আমরা দেখি ওর বাবা তো গাড়ি চালাচ্ছিল আর গাড়ির পিছনে তো লিনের বাবা ছিল। তখন ও লিনের বাবাকে বলে আসলে আমাদের ছেলে মেয়ে দুজনকে অনেক পছন্দ করে, তাই আমাদের দুজনের এখন কথা বলা উচিত, ওদের দুজনের বিয়ে দেওয়া উচিত। কিন্তু ওর বাবা তো কোনো কথাই বলে না। এরপর হানের বাবা তো বলে আমি শুধু এখন ইয়াওয়ের ড্রাইভার, আর আসলে আমরা তো রিলেটিভ। এটা শুনে লিনের বাবা বলে তোমরা রিলেটিভ, তোমরা কীরকম রিলেটিভ। তখন ও তো সব কথাই লিনের বাবাকে বলে দেয় যে ওরা সম্পর্কে কি হয়। ওর বাবা তো এটা শুনে একটু ইন্টারেস্ট দেখায় আর তখন হানের বাবার সাথে একটু কথা বলতে থাকে আর এরপর বলে ঠিক আছে আমি ভেবে দেখব। এরপর উনি তো বাসায় আসে আর লিনের মাকে বলতে থাকে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি হানের ফ্যামিলিকে ইনভাইট করো, ওরা ইয়াওয়ের ফ্যামিলির রিলেটিভ হয়, আর এই সুযোগেই আমি আমার কাজ করে নিতে পারবো, আর আমি তোমাকে একটা কন্ট্রাক্ট পেপার দিব, এটা তুমি ওকে দিয়ে সাইন করিয়ে নিও। ওর মা বলে এটা করা কি ঠিক হবে নাকি। তখন ওর বাবা বলে এটাই সুযোগ, আর এরপরে আর সুযোগ নাও পেতে পারি, তাই ওদের বাড়িতে যাও আর ওর মাকেই ইনভাইট করে এসো। তখন লিনের মা বলে ঠিক আছে। এরপর আমরা হানের ভাইকে দেখতে পাই। হানের ভাইকে তো অফিসে খুব একটা ভালো ট্রিট করা হতো না, ও একটা নর্মাল ইউনিভার্সিটি থেকে পড়ার জন্য সবাই ওর সাথে একটু অন্যরকম আচরণ করতো আর ওকে দিয়ে প্রচুর কাজ করাতো, আর ওরও তো কিছু করার ছিল না, ও চুপচাপ এগুলো সহ্য করতো। এরপর আমরা হানের মাকে দেখি। হানের মায়ের কাছে লিনের মা যায় আর গিয়ে বলে আপনার থেকে আমি সুপের একটা রেসিপি নিতে এসেছি। তখন ওর মা তো বুঝতে পারে যে কোনো একটা কারণেই এসেছে, আর এরপর দেখা যায় ও তো বক বক করতে থাকে আর হানের মাও এখানে আর কোনো কথা বলে না। এরপর দেখা যায় ও এই সুযোগে বলে যে আমাদের ছেলে মেয়ে তো দুজনকে
অনেক ভালোবাসে, তাই আমরা ওদের বিয়ের জন্য প্ল্যানিং করছি। কিন্তু আমার একটা কাজ করতে হবে। আসলে আমাদের কোম্পানির অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। আমরা শুনেছি ইয়াওয়ের ফ্যামিলির সাথে আপনারা রিলেটিভ আছেন। ইয়াওয়ের কথা শুনতেই ও বলে, হ্যাঁ আমরা রিলেটিভ। তখন ওর মা বলে যে আসলে ওই 5 স্টার হোটেলে সব ফার্নিচার আমরাই দেই, কিন্তু নতুন ডিরেক্টর আসায় এখন কোনটা নেবে এটা নিয়ে একটু কনফিউজ আছি। তাই আমি একটা কন্ট্যাক্ট পেপার নিয়ে এসেছি, এটা আপনি প্লিজ হানকে দিবেন আর ওকে বলবেন ইয়াওয়ের দিয়ে এটা যেন সই করে দেয়। সে আমাদের সঙ্গে মিটিং করছে না। এটা বলে ওই কন্ট্যাক্ট পেপারটা ওর মায়ের হাতে দেয়। আর ওর মাও তো ভাবে যে সত্যি হয়তো ওর হানকে বিয়ে করে নিবে। আর এই জন্য ওর মা বলে ঠিক আছে আমি হানকে বলে দিব। আর এরপর দেখা যায় ওর মা তো কিছু স্যুপ রেডি করে আর এই স্যুপটা লিনের মাকে দিয়ে দেয়। আর লিনের মা এটা নিয়ে রাস্তায় বের হয় আর ডাস্টবিনের পাশে যায়। গিয়ে সে তো এই খাবারগুলো ফেলে দেয় আর ওইখান থেকে চলে যায়। এদিকে হানের মা তো ওদের অফিসে পৌঁছে যায়। সে তো একেবারে সোজাসুজি ইয়াওয়ের রুমে চলে যায়। আর তখন ইয়াও বলে ইন্স্যুরেন্সের টাকার জন্য এসেছেন নাকি। তখন উনি বলে আরে না না, আমি তো এমনিতেই এসেছি তোমার সাথে একটু কথা বলার জন্য। আর এরপর বলে তুমি নাকি লিনের কোম্পানির সঙ্গে কোনো মিটিং করছো না, আর তোমার জন্য আমি খাবারও এনেছি। এরপর ও বলে আসলে এরকম কিছু নয়, আমি সময় পাচ্ছি না। আর এগুলো আপনাকে কে বলেছে? তখন উনি তো বলে লিনের মা এসেছিল। আর তখনই সেখানে হান চলে আসে। হান এসে ওর মাকে রাগ করতে থাকে, বলে এখানে কি করতে এসেছো? আর আমি তো বলেছি আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা, তাই এগুলো এখানে বলার দরকার নেই। ওর মাকে রাগ করতে থাকে আর এগুলো তো সব ইয়াও বুঝতে পারছিল। এরপর ওর মাকেও বাইরে নিয়ে আসে। তখন দেখা যায় ওর মা বলে জানো লিনের মা এসেছিল আর সে একটা কন্ট্যাক্ট পেপার দিয়ে গিয়েছে এটা সই করানোর জন্য, তাহলে লিনের সাথে ওরা তোমার বিয়ে দিবে। এগুলো শুনে হানের অনেক খারাপ লাগে। ও বলে তুমি এখন এখান থেকে চলে যাও, আমি পরে এ বিষয়ে কথা বলবো। ওর মা তো এখান থেকে চলে যায় আর ও বাসায় ফিরে আসে আর ওই কন্ট্যাক্ট পেপারটা দেখতে থাকে। ওর তো ভীষণ খারাপ লাগে যে ওকে ওরা ইউজ করতে চায়। তখন তো হানের ভাই বলে তুমি এই ছেলেটাকে বিয়ে করো না, ওরা তোমাকে ইউজ করবে। আর ওর মা বলে এটা কোনো খারাপ কিছু নয়, এখন তো তুমি ওই ফ্যামিলিরই হয়ে যাবে, তাই এতটুকু উপকার করলেই কি হয়। ওরা ভাই বোন তো বাইরে চলে আসে। আর এরপর ওর ভাই তো হানকে বলতে থাকে জানো ওই কোম্পানিতে সবাই আমার সাথে কেমন ব্যবহার করে, আমি নর্মাল ইউনিভার্সিটি থেকে পড়েছি দেখে ওরা আমাকে খুব নিচু ভাবে। তখন দেখা যায় হান বলে যে তুমি এগুলোই পাত্তা দিও না, তুমি তোমার নিজের যোগ্যতাতে ওইখানে ইন্টারভিউ দিয়ে জয়েন হয়েছো, তাই কে কি বললো এটাতে তুমি কান দিও না, তুমি তোমার কাজ করো, তাহলে দেখো একদিন সাকসেস হতে পারবে। আর আমি তো জানি তুমি অনেক পরিশ্রমী আর অনেক ট্যালেন্ট, তাই তুমি তোমার কাজ করে যাও, এসব লোকের কথায় পাত্তা দিও না। এরপর আমরা দেখি ও তো পরের দিন অফিসে আসে। সবাই তো ওর সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে, কেননা সবাই এখন জেনে গিয়েছে যে ওর বোনের সঙ্গে ওদের বসের ছেলের বিয়ে হতে যাচ্ছে। এই জন্যই সবাই হয়তোবা ওকে এত ভালো ট্রিট করছে, সবাই ওর সাথে ভালো ব্যবহার করছে। এরপর আমরা হানকে দেখি ও তো অফিসে আসে আর এসে দেখতে পায় ওর তো প্রমোশন হয়েছে। সবাই এটা সেলিব্রেট করতে থাকে। ও তো একটু অবাক হয়ে যায় যে হঠাৎ করে ওর প্রমোশন কেন হলো। এরপর আমরা দেখি ও তো ইয়াওয়ের কাছে যায় আর গিয়ে সব সত্য কথা বলে দেয় আর ওই কন্ট্রাক্ট পেপারটিও দেখিয়ে দেয়। বলে যে লিনের মা এগুলো করতে বলেছে, কিন্তু আমি এগুলো করতে চাই না, আপনার যেটা ভালো মনে হবে সেই ফার্নিচারই আমরা নিব, তাই আমি প্রফেশনাল আর আমার পার্সোনাল লাইফ আলাদা রাখতে চাই। ও তো এই কন্ট্রাক্ট পেপারটা নিয়ে নেয় আর এগুলো দেখতে থাকে। এরপর ইয়া বলে যে ঠিক আছে তুমি ওদের কোম্পানিতে যাও আর গিয়ে ওদের সঙ্গে একটা নর্মাল মিটিং করে এসো, আর তোমার কেমন লাগে এটা আমাকে জানিও। তখন দেখা যায় হান বলে ঠিক আছে আপনি যেটা বলবেন সেরকমই হবে। হান তো এই প্রস্তাব পেয়ে ওদের কোম্পানিতে চলে যায় আর ওদের সাথে দেখা করতে যায়। এরপর আমরা দেখি ওইখানে তো ওর বয়ফ্রেন্ড লিন চলে আসে। লিন তো ওকে দেখা মাত্রই খুশিতে আটখানা হয়ে যায়, বলে তুমি এখানে কি করছো? তখন ও বলে যে আমি একটা কাজেতে এসেছি। লিন বলে আমার মেসেজের কেন রিপ্লাই করো না, আর আমার ফোন দিলে কেন তুমি রিসিভ করো না? তখন ও তো বলে এসব কথা এখন ছাড়ো। আর এরপর ওর বাবার সেক্রেটারির সাথে সে
সে তো মিটিং করতে থাকে। তখন ওই মেয়েটি বলে, আমাদের কোম্পানির অবস্থা এখন খুব একটা ভালো যাচ্ছে না, তাই এই কন্ট্রাক্টটা পাওয়া আমাদের জন্য খুবই জরুরি। আর তুমি তো এমনিতেও খুব নর্মাল ফ্যামিলি থেকে আসছো, এখানে লাভ হলে তোমারও লাভ হবে, কেননা কিছুদিন পর তুমি এই ফ্যামিলিরই সদস্য হতে যাবে। এটা শুনে ওর তো ভীষণ রাগ হয়ে যায়। ও বলে যে আমি পরে আপনাকে জানাবো যে এই কন্ট্রাক্টটা নেওয়া হবে কিনা। হানের যে ভীষণ রাগ হয়ে যায়, এটা তো ওই সেক্রেটারি মেয়েটা বুঝতে পারে যে তার এই ওয়ার্ডটা ইউজ করা ঠিক হয়নি। এরপর দেখা যায় হান তো এখান থেকে চলে যায়। আর এরপর ওই বয়ফ্রেন্ড তো ওকে নিতে যায়, বলে যে তোমায় আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই। হান তো যেতে রাজি হয় না, কিন্তু লিনও তো নাছোড় বান্দা, বলে তোমায় যেতেই হবে। এরপর ও তো ওকে গাড়িতে নিয়ে একটা ফ্ল্যাটে নিয়ে আসে আর বলে আমরা বিয়ের পরে এই ফ্ল্যাটটিতে থাকবো, এটা আমার বাবা দিয়েছে আর এটা খুব সুন্দর একটা ফ্ল্যাট। এটা বলে তো ও হানকে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাতে থাকে। হান তো বলে আমরা এই ফ্ল্যাটে কেন থাকবো, এটা তো তোমার বাবা দিয়েছে, আমরা যে ফ্ল্যাটে থাকবো সেটা আমরা কিনবো। তখন ও বলে আসলে ফ্ল্যাটের দাম অনেক বেশি, যেটা আমরা কিনতেও পারবো না, আর ওটা অনেক ভিতরে হবে, এটা তো মেইন শহরে, তাই আমরা এখানেই থাকবো, আর আমি তো বাবার একমাত্র ছেলে। তখন দেখা যায় হান বলে এটা কখনোই সম্ভব নয়, আমি তোমার বাবার দেওয়া ফ্ল্যাটে কেন থাকতে যাব। তখন লিন বলে তোমার সব কিছুতেই কেন এত সমস্যা। তখন ও তো বলে দেয় যে তোমার মা কেন আমাকে তোমার সাথে বিয়ে দিতে চাচ্ছে তুমি এগুলো কিছুই জানো না হয়তো। তোমার মা আমাদের বাড়িতে গিয়েছিল আর সে একটা কন্ট্রাক্ট পেপার দিয়েছে, যেটা আমাকে সই করিয়ে দিতে বলেছে, এটা সই করিয়ে দিতে পারলেই আমাদের বিয়ে হবে, আর যেটা আমি কখনোই করব না। এটা বলে ও তো বাইরে চলে আসে, আর ওর তো ভীষণ মনটা খারাপ লাগে, আর ওর ভাইকে ও ফোন করে আর ওই জায়গাতে আসতে বলে। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর ওইখানে তো ওর ভাই চলে আসে, আর ওর ভাই তো এসে বলে তুমি এই ছেলেটাকে বিয়ে করো না, এই ছেলেটা আমার মোটেও ভালো লাগে না, দেখো ও এখন পর্যন্ত কিছুই করে না, আর কিভাবে ও তোমাকে ভালো রাখবে, তুমি বিয়েটা করো না, আর আমিও ওদের কোম্পানি থেকে চাকরিটা ছেড়ে দিচ্ছি, তাহলে কোনো কিছুই আর প্রবলেম থাকবে না। তখন দেখা যায় হান বলে আমার জন্য তুমি চাকরি ছেড়ো না, তুমি তোমার যোগ্যতায় এই চাকরিটি পেয়েছো, আর তুমি কঠোর পরিশ্রম করো, তুমি একদিন সাকসেস হতেই পারবে। এরপর ওর মা ফোন করে আর ওদের বাড়িতে যেতে বলে, আর ওরা গিয়ে দেখতে পায় মা তো অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করেছে, আর ওরা সবাই মিলে খাবার খেতে থাকে। আসলে ওরা খুবই হ্যাপি একটা ফ্যামিলি, কিন্তু ওদের মধ্যে অনেক আত্মসম্মান, আর টাকার জন্য হান ওদের কাছে ছোট হতে চায় না, আর ওরা সবাই হ্যাপিভাবে এই খাবারগুলো খেতে থাকে আর টেবিলে গল্প করতে থাকে। এরপর আমরা লিনকে দেখতে পাই, লিন তো বাড়িতে ফিরে যায় আর ওর মা আর বোনের উপর চিল্লাতে থাকে, বলে তোমাদের এই আইডিয়া কে দিয়েছে, তোমরা কন্ট্রাক্ট সাইন করার জন্য হানকে কেন বলেছো, ও কি এই কাজগুলো করার জন্য নাকি, তোমরা নিজেরা এই কাজগুলো করো। তখনই তো এখানে বাবা চলে আসে আর ওর বাবাকে দেখে ওরা চুপ হয়ে যায়, আর কিছুক্ষণ পর ওর বাবার সামনে লিন তো কথা আবার শুরু করে, আর তখন ওর বাবা তো ভীষণ রেগে যায়, আর এরপর ওইখান থেকে ওদের অনেক রাগারাগি করতে থাকে, আর এরপর ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি লিনের বাবা তো ফাইনালি ইয়াওয়ের সাথে মিটিং করে, আর ওর মিটিংটা বেশ ভালোই যায়, আর ইয়াও তার সাথে খুব ভালো ব্যবহার করে। ওর মেন উদ্দেশ্য হচ্ছে ওর বাবাকে এক্সপোজ করা, ওর বাবা তো টাকা দিয়ে চেয়ারম্যানের সাথে কন্ট্যাক্ট করে রেখেছে। এরপর আমরা দেখি যে ওর বাবাকে যখন ছাড়তে যায় সে তো হারকে সরি বলে, আর ওকে ইনভাইট করে, বলে আমাদের বাসাতে এসো। তখন ও তো বলে আমি আমার প্রফেশনাল আর পার্সোনাল লাইফ আলাদাই রাখি, আর এই জন্য কী হবে আমি পরে জানাবো। এই কথা সব কিছুই তো শুনতে পায় ওর ফ্রেন্ড, আর ওকে গিয়ে সব কথা বলে দেয় যে মেয়েটাকে এভাবে ফাঁসানো আমাদের উচিত হচ্ছে না। ইয়াও তো বলে আমি কাউকেই ফাঁসাচ্ছি না, আমি মূলত চেয়ারম্যানকে এক্সপোজ করব, আর এটাই আমার মূল উদ্দেশ্য, আর এতে করে কারো কোনো ক্ষতি হোক আমি এটা চাই না। প্রথমত আমাদের এই কাজটা করতে হবে, এই দুর্নীতি বন্ধ করতে হবে। এরপরে ওই দিনটা চলে আসে, ওইখানে তো অনেক বিজনেসম্যান আসে, এখানে আসলে ভোটিং করা হবে যে কোন ফার্নিচার এই হোটেলে নেওয়া হবে। এরপর আমরা দেখি ওইখানে তো সবার কাছে একটা করে ফাইল দেওয়া হয়, আর যেই ফাইলে সব ডিটেলস লেখা থাকে যে কোন ফার্নিচারের কোন কোয়ালিটি আছে। এরপর ওরা সবাই ভোট করবে। এরপর আমরা দেখি ওইখানে সবাই তো ভোট করতে থাকে, আর কিছুক্ষণ পরে ভোটিংয়ের রেজাল্টও চলে আসে, আর এখানে তো অন্য একটা কোম্পানিকে জয় করা হয়। তখন লিনের বাবা তো দাঁড়িয়ে পড়ে আর বলে এত বছর ধরে আমাদের ফার্নিচারই এখানে নেওয়া হয়েছে, তো আজ এমন কি হয়ে গেল,
যে এটা আমাদের থেকে আর নেওয়া হবে না। তখন ওই মহিলা তো ওই পেপারটি দেখিয়ে দেয় যে তুমি কিভাবে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে রেখেছো, তোমার ফার্নিচারের কোয়ালিটি তো খুব একটা ভালো না, এখানে তো চেয়ারম্যানও আর কিছু বলতে পারে না, আর ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি লিনের বাবা তো ওই কন্ট্যাক্ট পেপারটা ডাইরেক্ট লিনের কাছে নিয়ে যায় আর বলে এটা এখানে কিভাবে আসলো, তুমি কি বুঝতে পারছো এটা কিভাবে এখানে এসেছে। ওরা সবাই তো হানকে টার্গেট করতে থাকে, ওরা ভাবে হানি এটা দিয়েছে। তখন লিন ওকে জিজ্ঞেস করে আর ও তো বলে এগুলো আমি কিছুই করিনি আর আমি তো এগুলো জানিই না। তখন লিনও ওকে ভুল বুঝে বলে তুমি এই কাজটা কিভাবে করতে পারলে। ও তো বলে এগুলো আমি কিছুই করিনি। তখন দেখা যায় ওইখানে ইয়াও আসে আর ইয়াও এসে বলে এটা কে করেছে এটা বড় কথা নয়, তুমি এই কন্ট্যাক্টটা করেছো এটাই বড় কথা, আর তোমার ফার্নিচার আর কখনো এখানে নেওয়া হবে না। এরপর আমরা দেখি ওর বাবা তো সব দোষ হানকেই দেয় আর এরপর ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন হান তো আবার ওই লিনের কাছে যায় আর গিয়ে বলে এগুলো আমি কিছুই করিনি, আমি সত্যি বলছি। কিন্তু লিন তো ওর সাথে সেরকম করে কোনো কথাই বলে না আর ওর বাবা বলে এই মেয়েকে তুমি বিয়ে করতে চাও, এটা বলে ওর বাবা তো এখান থেকে চলে যায় আর লিনও হানের সাথে আর কোনো কথা বলে না আর ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হান তো ডাইরেক্ট ইয়াওয়ের কাছে চলে আসে আর এসে বলে এই পেপার তো আমি আপনাকে দেইনি, তাহলে কেন আমাকে এভাবে ফাঁসানো হলো। তখন ও তো বলে এই পেপার তো এই ফাইলের মধ্যেই ছিল, তাহলে এটা কে দিয়েছে, আর তোমার জিমেল থেকে অনেক আগে এটা পাঠানো হয়েছে। তখন ও বলে এটা তো আমি পাঠাইনি, বলে যদি আপনি আগে থেকে এটা জানতেন তাহলে আমাকে কেন বলেননি, আর আমি এই জিমেল আপনাকে কখনোই করিনি। এরপর ও তো বলে তাহলে কে এটা করেছে, ঠিক আছে আমি সিসি ক্যামেরা দেখতে বলবো। তখন হান বলে আমার প্রমোশন হঠাৎ করে কেন হলো, এগুলো আপনার কাজ, আপনি সব প্ল্যান করে করেছেন আর আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়েছেন। তখন ও তো বলে এগুলো আমি শুধুমাত্র চেয়ারম্যানকে এক্সপোজ করার জন্য করেছি, তাছাড়া কিছুই নয়। এরপর ও তো বলে তোমাকে আমি প্রমোশন দিয়ে দিব, আমি তো তোমায় হেডকোয়ার্টারে পাঠাবো। তখন আমরা দেখতে পাই হান বলে আমার আত্মসম্মান অনেক বেশি, তাই নিজের রেপুটেশন নষ্ট করে আমি কোনো প্রমোশন চাই না। আর এই মোমেন্টে এসেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।